এই শীতকালে খেতে ভালো লাগলেও রান্না করাটা কিন্তু খুবই ঝক্কি, তাই জন্য আজকে আমি এক তরকারিতেই সেরে ফেললাম। আজকে রেডি করে নিয়েছি বড়ার কারি রেসিপি। খেতে খুবই ভালো হয়েছে, মাংসের রান্নাকেও হার মানিয়ে দেবে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, মুসুর ডালে বড়া করে কারি রেসিপি। তো বন্ধুরা, এর জন্য আমি মুসুর ডালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি পেস্ট করে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আমি ডালগুলোকে জল থেকে তুলে নিয়ে আমি এইখানে কিন্তু মিক্সিং বলে দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো আদা দিয়ে দিলাম, কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে আমি কিন্তু এইভাবে ভেজে নেব, খুবই সাবধানে উল্টাতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নেব। সব বড়াগুলোকে একইভাবে আমি ভেজে নেব। কড়াইতে আরও 1 চা চামচ সাদা তেল অ্যাড করে দিয়ে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে আরও একটু আমি হলুদ অ্যাড করে দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইশুঁটি দিয়ে এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল, বেশি করেই একটু জলটা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাঝখানে ধনিয়া পাতা দিয়েছিলাম, এটা দেখানো হয়ে ওঠেনি, এর জন্য দুঃখিত। তো ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এবারে বড়া এখানে অ্যাড করে দিলাম। 8 পিস মতো বড়া অ্যাড করেছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বড়ার কারি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।